বিএনপিকে জনগণ লাল কার্ড দেখিয়েছে। জামায়াতের এমন বক্তব্যের নিন্দা জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে একটি মহল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। এদিকে নতুন ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। রাজধানীতে আজ আলাদা অনুষ্ঠানে এইসব কথা বলেন তারা। রেজা খানের সহায়তায় তানজিদ ভুঁইয়ার রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ শীর্ষ নেতাদের নামে অশোভন বক্তব্যের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনার আয়োজন করে ঢাকাস্থ সেনবাগ ফোরাম। বাংলাদেশের জাতীয় রাজনীতি এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, যারা বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে তারাই ফেসিবাদ পুনর্বাসনের চেষ্টা করছে। অগাস্টের মতো আরেকটু ঐক্য সৃষ্টি করে বাংলাদেশে একটি নির্বাচনের পথে এগিয়ে যাবে। আজকে ঐক্যকে ফাটল ধরাচ্ছে একটি গোষ্ঠী। আপনারা একটা নেতাকে নিয়ে এসব অশোভন উক্তি বাংলাদেশের রাজনীতিকে ঘোলাটে করে তুলছে। যদি আমাদের 16 বছরের আন্দোলন, খোকন মুগ্ধের রক্তে অর্জিত যে সফলতা এবং একটি নির্বাচন ব্যাহত হয়, সকল দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে। এর আগে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। আইন শৃঙ্খলার অবনতি ঘটানো যায় তাহলে নিশ্চয়ই কোনো না কোনো কর্নারের লাভ হওয়ার সম্ভাবনা আছে। তবে আমরা খুবই আশাবাদী, ইনশাআল্লাহ প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা আশা রাখতে চাই ইনশাআল্লাহ ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচনের যে কমিটমেন্ট ওনারা করেছেন সেটি ওনারা ফুলফিল করবেন। এদিকে হাইকোর্টে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সদস্য সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। একজনের জন্য অনুপ্রবেশকারী না ঢুকতে পারে, স্ক্রিনিং করবেন, কারণ অনুপ্রবেশকারী যারা আছে আমাদের চারপাশে, কারণে বদনাম হয়, তার কারণে বদনাম হয়, বেগম খালেদার বদনাম হয়, আইনসভা বদনাম হয়, এর উপরে কাজ আমরা করবো না। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভূমিকাকে স্বীকার করে এই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে। কোনো অনুপ্রবেশকারী যাতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য হতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তারা। দুশ্চিন্তার কোনোই কারণ নেই। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।